আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য চিড়া দিয়ে ডোনাট তৈরি করব। খুবই সহজ রেসিপি এবং খুব সহজেই তৈরি করা যায়। তো এখানে প্রথমে আমি 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে আমি 1/2 কাপ গরুর দুধ দিয়ে দিব। তো ভালোভাবে চিড়া, সুজি, দুধটা মিশিয়ে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি। প্রথমে অর্ধেক ময়দাটা দিয়ে দিলাম। এখন এখানে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়েছি। এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করিনি। তো এরপর এখানে আমি যে বাকি ময়দাটুকু ছিল এটাও দিয়ে দিব। একটু নরম নরম মনে হচ্ছিল, ওই জন্য দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব সাদা তিল 1 চা চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। এখন হাতটা ধুয়ে এসে হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে ডোনাটগুলো বানিয়ে নেব। তো এরকম রাউন্ড শেপ করে মাঝখানে একটু গোল করে নিলেই কিন্তু ডোনাটটা তৈরি হয়ে যাবে। তো আঙ্গুল দিয়ে চারপাশে ভালোভাবে চেপে চেপে ডোনাটটা তৈরি করে নেব। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো সবগুলো ডোনাট আমার তৈরি করে নেওয়া হয়েছে। এখন আমি এটা ভেজে নিব। তো এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে ডোনাটগুলো দিতে হবে। হালকা আছে কিন্তু ডোনাটগুলো ভেজে নিতে হবে। তো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। বাকি যে ডোনাটগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি। অনেক বেশি ডোনাটটা মুচমুচে হয়। তো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে অনেক বেশি মজা লাগবে।